মরার মতো অবস্থা হয়েছিল। মানে হয় কি যে মানুষ যেমন স্ট্রোক করে এরকম অবস্থা হয়ে যায়। ব্লাড না দিলে অবস্থা খারাপ হয়ে যায়। কোয়ান্টাম ব্লাড ল্যাবে আপনার দেওয়া এক ব্যাগ রক্ত কোনো এক অপরিচিত মুমূর্ষুর জীবনের নিভু নিভু প্রদীপকে নতুন করে জ্বালায়। আমার দুইজন থ্যালাসেমিয়ার পেশেন্ট। আমি প্রথমত বড় ছেলের হয়েছিল, বুঝতে পারি নাই। সবাই বলল যে আরেকটা বাচ্চা হলেই ভালো হবে। তারপরে আরেকটা বাচ্চা হলো, সেটারও একই সমস্যা। তারপরে ডাক্তার বলল যে বাচ্চা যেহেতু এরকম সমস্যা, তোমাদের দুইজনের পরীক্ষা করা লাগবে। আমি পরীক্ষা করালাম, দেখি দুইজন মানে থ্যালাসেমিয়ার বাহক আর কি। প্রথমে বুঝতে পারলাম যে মানে খাওয়া দাওয়া করে না, জ্বর হয়ে সারে না। তারপরে পায়খানা করে, জোর করে খাওয়াইলে পাতলা পায়খানা করে, আর দিন যায় সাদা হয়ে যায়। এখন ডাক্তার দেখাইলাম, ডাক্তারে অনেক পরীক্ষা দিল। দেওয়ার পরে এখন সব পরীক্ষার রিপোর্ট বললো যে ঢাকাতে করা লাগবে। ঢাকাতে করাইলাম, করাই বললো যে থ্যালাসেমিয়া। এখানে এদের গ্রামের বাড়িতে দিতাম ব্লাড, ওখানে তো পাই না। প্রতি মাসে 2 বার লাগে, এরকম মেলে না। গ্রামের মানুষ ভয়ও পায়। আর ওইখানে বড় ছেলের ব্লাড দিতে দিতে মানে এমন সমস্যা হলো, রক্তে ভাইরাস জীবাণু ঢুকে গেল, মরার মতো অবস্থা হয়েছিল। যার ফলে আমাকে মানে অ্যাম্বুলেন্সে করে এই হাসপাতালে নিয়ে আসা হলো ঢাকাতে। এই 3 বছর ধরে আসি, আর দেশ গ্রামে যাইনি। এখন ডাক্তার বললো এই যে সমস্যা, তা দেশ গ্রামে এর মেশিন নাই, এইখানে আপনার ট্রিটমেন্ট করা লাগবে। সেই ধরে আসি। আর এই মাসে এই 2 বার 4 বার বেলার লাগে। আমার এই বড় ছেলের যে কোনো মানে এই ভাইরাসটা ধরার পরে শিশু হাসপাতালে দিতাম আর কি। তারপরে সন্ধান পেলাম যে এই কোয়ান্টাম, এখানে ভালো মানে বিশুদ্ধ রক্ত পাওয়া যায়, মানে রক্তের কোনো সমস্যা নেই। যার ফলে সন্ধান পেয়ে এখানে আসলাম। তারপরে থেকে এখানে দেয়। এখানের ব্লাড গুলো অনেক ভালো। 2 ছেলের পিছনে তো অনেক খরচা হয়, যার পরে মনে করেন আমি একটা ব্যবসা করি এখন। এই যে ঝালমুড়ি বেশি, আর ওর বাবা রিক্সা চালায়, এ দিয়ে চলে না। প্রতি মাসে 1 থেকে 2 বার এক একজনের ব্লাড দেওয়া লাগে। আমার এই বাচ্চাদের জন্য ব্লাড যখন না পাই, তখন আমি অনেক মানে দুর্বল হয়ে যাই। আমার মাথা যন্ত্রণা করে, টেনশনে মানে হয় কি যে মানুষ যেমন স্ট্রোক করে এরকম অবস্থা হয়ে যায়। আমি চিন্তায় একবারে পাগল হয়ে যায়। আর এদের তো ব্লাড না দিলেই তো এদের মানে মানুষের রক্তে বেঁচে থাকা, ব্লাড না দিলে অবস্থা খারাপ হয়ে যায়। যখন ওদের এরকম মুখের দিকে তাকায়, তখন নিজেই মানে মরণের মতো অবস্থা হয়ে যায় যে আল্লাহ কখন পাবো, কিভাবে পাবো। তারপরে যখনই এই ব্লাডটা মানে পাই, তখনই যে এত শান্তি লাগে তা বলার বাইরে। আমার এই বাচ্চাদের যারা জীবন বাঁচায়, মানে যারা ডোনার ব্লাড দেয়, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তারা অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক। আর শুধু আমার বলে না, যাদের এরকম মানে প্রয়োজন পড়ে আর কি, অনেক সমস্যার কারণেই তো সুবিধে অসুবিধে, অনেক ধরনের রোগী আছে ব্লাড লাগে। অনেক সময় সব জায়গায় মেলে না, এইখানেই মেলে। কিন্তু সবাই যদি সহযোগিতার হাত বাড়াই দেন, তা আমাদের অনেক উপকার হয়। অনেক আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা থাকবে।